মানুষের জীবনের সবচেয়ে বড় ক্ষতি তখনই হয় যখন সে আপন মানুষকে হারায়। আর সবচেয়ে বড় কষ্টের বিষয় হলো বেশিরভাগ সময় এই হারিয়ে যাওয়ার কারণ হয় কোনো শত্রু নয়, কিছু ভুল কথা, কিছু ভুল বিশ্বাস আর কিছু বাইরের মানুষের অযাচিত পরামর্শ। আসসালামু আলাইকুম প্রিয় আপুরা আমার, কাছে দূরে, দেশ অথবা বিদেশ, যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, যদি এখনও ভিডিওটি একটি লাইক দিয়ে না থাকেন তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিন আর একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওর কোন কথাটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে। যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সোনিয়ার সংসার পরিবারের একজন সদস্য হয়ে যেতে পারেন। প্রিয় আপুরা আমার, আপনাদের একটা কমেন্ট আর একটা লাইক আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানানোর সাহস আর অনুপ্রেরণা দেয়। তো যাই হোক আপুরা, প্রতিদিন তো আমাদের ঘরের কাজের ভিডিও থেকেই আমি আমার ব্লগিং শুরু করি, কিন্তু আজ আর আমার ঘরের কাজ নাই, আপনাদেরকে একটু বাইরের পরিবেশও দেখাই, তাই ভাবলাম। কিন্তু আজ একটু অন্যরকমভাবেই দিনটা শুরু করি। একটা কাজে বাইরে বের হয়েছিলাম, তাই যাওয়া আসার পথে কিছু সুন্দর সুন্দর মুহূর্ত ক্যামেরায় ধারণ করে রেখেছিলাম। আলহামদুলিল্লাহ। তখন ভেবেছিলাম যে এগুলো আমার আপুদের সাথে শেয়ার করলে নিশ্চয়ই আপুদের কাছেও একটু বিনোদনের কারণ হবে আমার এই ভিডিওর অংশটুকু। সেই মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নেওয়ার কথা আমার মনে হয়েছিল। জানেন আপুরা, রাস্তা দিয়ে যেতে যেতে একটা বিষয় বারবার মনে হচ্ছিল, আমরা মানুষকে চিনতে যতটা সময় নিই তার চেয়ে অনেক কম সময় মানুষের কথা বিশ্বাস করে ফেলি, আর সেখান থেকেই শুরু হয় অনেক ভুল। কিছু মানুষ আছে যারা বাইরের একজন মানুষকে এতটাই আপন ভেবে ফেলে যে ধীরে ধীরে নিজের পরিবারের মানুষদেরকে ভুল বুঝতে থাকে আর একেবারে ভুলে যায় মনে করলেই চলে। অথচ বাইরের সেই মানুষটা আপন পরিবারের মানুষকে কতটুকু চেনে, তারা শুধু পারে একদিনের একটু পরিচয়ে, একটু গল্পে একটা মানুষ সম্পর্কে অনেক বড় একটা সিনেমা বা নাটক তৈরি করে সেই পরিবারেরই আরেকজন মানুষের সাথে বন্ধু বানিয়ে নিয়ে তার কাছে তার পরিবারের আপনজনদের সম্পর্কে আজে বাজে মন্তব্য করতে। আর এই মন্তব্য শুনেই আপনজনের সাথে শুরু করে দেয় মনোমালিন্য, কথা কাটাকাটি আর বিভিন্ন হিংসা, এবং এতেই শুরু হয়ে যায় সম্পর্কর ভাঙন। আপনার সংসারের সুখ দুঃখ, ত্যাগ ভালোবাসা একসঙ্গে কাটানো বছরের পর বছর, এসবের কতটুকুই বা সে জানে, কিন্তু দেখেন একদিনের পরিচয়ে কত কিছুই সে আমাদেরকে মেপে ফেলে দেয়, তাই না? তারপরও দেখা যায় তাদের দুটা চারটা কথাতে অনেকেই নিজের ভাই বোন, আত্মীয় স্বজন কিংবা সবচেয়ে কাছের মানুষদের নিয়েই সন্দেহ করতে শুরু করে। সবচেয়ে অবাক লাগে প্রিয় আপুরা আমার, যারা এসব কথা বলে তাদের কোনো দিনই সেই ভাঙা সংসার জোড়া লাগাতে আসে না। কারণ আমি বলছি, যারা এই কাজগুলো করে বেড়ায় তারা কিন্তু সংসার বা সম্পর্কটা ভাঙার জন্য ঘুরে বেড়ায়। তারা আবার এসে সম্পর্কটা জোড়াও লাগাতে যায় না আর সংসারটাও ঠিক করতে আসে না। এগুলো হলো তাদের কাজ। তারা শুধু আগুন লাগিয়ে চলে যায়, পরে সেই আগুনে কার সংসার ভাঙলো, কার আত্মীয়তার সম্পর্ক নষ্ট হলো, কার মনে কষ্ট জমে রইল, সেটা দেখার প্রয়োজন মনে করে না। তাই আমার মনে হয় জীবনে বন্ধু থাকবে, পরিচিত মানুষও থাকবে, নতুন নতুন সম্পর্ক সৃষ্টিও হবে, কিন্তু কোনো বাইরের মানুষ যেন কখনো পরিবারের জায়গা দখল করতে না পারে। কারণ রক্তের সম্পর্ক ভেঙে গেলে সেই শূন্যতা সারা জীবন
থেকে যায়, অথচ বাইরের অনেক সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে এমনিই বদলে যায়। এরকম বাইরের 2-4টা বন্ধু জীবনে অনেক আসবে, অনেক যাবে, কিন্তু এই রক্তের সম্পর্কের বন্ধনগুলো একবার শেষ হয়ে গেলে সেটা কখনোই কিন্তু আর ঠিক হয় না। এটা সেই ছোটবেলা থেকে কেন, সে আগের যুগ থেকে আমরা এই যুগ অবধি দেখে আসছি আলহামদুলিল্লাহ। যাই হোক আপুরা, এত গভীরের কথা বলে ফেললাম, আপনাদের মনটা হয়তো একটু খারাপই করে দিলাম। আসলে খারাপ হলেই, শুনতে খারাপ লাগলেও কথাটা কিন্তু বাস্তব। আপনাদের পরিবারের সাথেও আমার এই কথাগুলোর মিল আছে কিনা অবশ্যই কমেন্টে জানালে আমি খুশি হব। তো যাই হোক, এই যে আজকের দিনটা এভাবেই আমি কাটালাম। বাইরে ঘোরাফেরা করলাম, বাইরের সুন্দর পরিবেশের ভিডিও করলাম। এই যে সবুজ গাছ, তারপর প্রাকৃতিক পরিবেশ, এখানে পাখিরাও ডাকছে, তারপর গাড়ির শব্দ হচ্ছে। গাড়ির শব্দটা একটু বেশি হচ্ছিল, তাই জন্য আমি মেন ভিডিওতে পাখির ডাকটা শোনাতে পারলাম না। কত সুন্দর লাগছে তাই না? সবুজ গাছ, মনে হচ্ছে যে পাতাগুলো যেন একটু আগে মুছে দেওয়া হয়েছে। আসলে না, এখানকার পাতাগুলো সবই এরকম পরিষ্কার থাকে। পাতাগুলো, গাছগুলো দেখলে মনে হয় আর্টিফিশিয়াল, আসলে কিন্তু না, এগুলো সম্পূর্ণ আল্লাহর দান আলহামদুলিল্লাহ। প্রকৃতির এক সুন্দর সাজ বলা যায়। তো যাই হোক, আজকে যে জায়গাটায় আমি এসেছিলাম সে জায়গাটা হচ্ছে জাপানের টোকিওর একেবারে প্রাণকেন্দ্র বলা যায়। আমি আগে কখনো এই জায়গাটায় আসিনি। অনেক উঁচু বিল্ডিং, এরকম উঁচু বিল্ডিংয়েও আমি কখনো উঠিনি। তাই কৌতূহলবশত আজকে আমি যে কাজে এসেছিলাম রাস্তা দিয়ে যাওয়ার ফাঁকে ভাবলাম এই দেখি, একটু ঢুকে দেখি। সামনে দেখলাম একজন মহিলা যাচ্ছে। এরকম সব থেকে বেশি আমার আকর্ষণ ছিল আজকের এই জায়গাটার এই গেটটা। কত সুন্দর ঘুরে ঘুরে ভিতরে ঢুকতে হয়। আগে কখনো এই টাইপের গেট দিয়ে ভিতরে ঢোকা হয়নি কোনো জায়গায়। তাই আমি আমার কৌতূহল নিয়ে এরকম একটা গেট দিয়ে ঢুকলাম। আমার কোনো কাজ ছিল না এখানে, শুধু আমি আসলে জাপানে বিভিন্ন জায়গায় বিভিন্ন শপিং মল বা দোকান বা যে কোনো একটা নতুন সুন্দর জায়গা দেখলে আমি সেখানে প্রবেশ করি এবং সাহস নিয়ে সামনে যাই, দেখি এখানে কি আছে। গেলে তো আর আমাকে মেরে ফেলবে না, জাস্ট একটা অভিজ্ঞতা হবে। তো যাই হোক, এখানে ঢুকেই আমি ভিতরে একটু করে সামনে গিয়ে দেখলাম যে যেহেতু বাইরে থেকে আমি দেখেছিলাম এটা অনেক উঁচু বিল্ডিং, তাই আমার তখন থেকেই একটু কৌতূহল হয়েছিল যে আমি এই বিল্ডিংয়ের একদম সর্বশেষ পর্যন্ত উঠবো। তো লিফট খুঁজে বের করলাম, লিফট খুঁজে আমি দেখলাম এখানে 42 তলা পর্যন্ত ওঠা যায়। তো 42 তলায় টিপ দিতে এত তাড়াতাড়ি লিফট উপরের দিকে চলে গেল যে আমার যথারীতি কেমন যেন একটা বমি বমি ভাব লাগতে লাগলো। আসলে বাস, ট্রেন বা বেশি উপরে আমার উঠলে আমার কেমন যেন একটা অস্থিরতা লাগে আর বমি বমি ভাব হয়। জানি না আমার মতো আপনাদেরও এরকম হয় নাকি। তো যাই হোক, আমি একটু সাহস নিয়ে সামনে আগাতে থাকলাম। আগিয়ে দেখি এত সুন্দর একটা জায়গা, মনে হচ্ছে যেন বেহেশতখানা। আমি আসলে জানি না যে বেহেশত কত সুন্দর হয়। জাপান যেন আল্লাহ তার নিজ হাতে সাজিয়ে দিয়েছে এত সুন্দর করে। যে জায়গায় দেখি প্রতিদিনই মনে হয় নতুন পুরনো জায়গাগুলোকে এরা এত সুন্দর করে নতুন করে রাখে, প্রতিদিনই যেন একটা নতুন রূপ নেয়। তো যাই হোক, আমি এই ভিতরের সুন্দর জায়গাটা অনেক ভালোভাবে ভিডিও করতে পারলাম না, যেহেতু আমি বিনা অনুমতিতে এখানে এসেছি, তাই আমার নিজের মধ্যেও একটু জড়তা কাজ করছিল। প্রিয় আপুরা আমার, আজকে আপনাদের একটা জাপানিজ জিনিস দেখায়। এটা হলো ডিএইচসি মেরিন কোলাজেন। জাপানের এটা অনেক জনপ্রিয় একটা কোলাজেন। আমি নিজে ব্যবহার করছি, আলহামদুলিল্লাহ অনেক উপকারও পেয়েছি। তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। বিশেষ করে যারা চুল, নখ, ত্বকের যত্নে একটি বাড়তি যত্ন নিতে চান বা চুল, নখ, দাঁত এগুলো নিয়ে চিন্তায় আছেন, তাদের কাছে এটা বেশ পছন্দর এবং স্পেশাল একটা প্রোডাক্ট। দিনে 3 বেলা 2টা করে মোট 6টা ট্যাবলেট খেতে হয়। যদি আপনারা কেউ আমার এই কোলাজেনটা অর্ডার করতে চান, আমরা সারা দেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকছি। আমার স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায়
আপনারা যোগাযোগ করলে বিস্তারিত আমি মেসেজে জানিয়ে দিব। যেহেতু আমি নিজেই জাপানে থাকি, তাই এটা আমি নিজেই অর্ডার নিচ্ছি। যাই হোক প্রিয় আপুরা আমার, আজকের গল্পের আজকের ব্লগের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ ধরে যারা আমার আজকের এই ব্লগের সঙ্গে ছিলেন, আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের ভালোবাসা, দোয়া আর সমর্থনই আমাকে নতুন নতুন ভিডিও মেক করার অনুপ্রেরণা দেয়। আর যদি এখনও সোনিয়ার সংসার এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আমি এই কথাটা বারবার করে বলছি, কারণ আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন। তো যাই হোক, তাহলে আজকে এই পর্যন্তই। নতুন আরেকটি ভিডিও নিয়ে খুব শীঘ্রই আবার দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের আপন মানুষগুলোর মূল্য দিন এবং সম্পর্কগুলোকে আগলে রাখুন এবং সবসময় আল্লাহর উপর ভরসা রাখুন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।